নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, দারুণ স্বাদের। আজকে আমরা তো পাকা আম দিয়ে অনেক ধরনের রেসিপি করেছি, আজকে আমি কাঁঠাল দিয়ে রেসিপি করব। আজকে কাঁঠাল দিয়ে আজকে আমি মালপোয়া তৈরি করব। আমার কিন্তু পাকা আমের মালপোয়া আছে, অনেক ধরনের মিষ্টি আছে। এই কাঁঠালগুলো নিচে আমার এই কয়েকটা কাঁঠালেই হয়ে যাবে আমি যতটা করব, কিন্তু যেই আমরা আমের মাপটা নেই সেই একই মাপ। তোমরা যদি বেশি কম করো সেই বেশি কমের মাপটা আলাদা, সেটা তোমরা মাপ বুঝে নেবে। দেখো এই ভিতরের দানাগুলো কিন্তু আমি সব বাদ দিয়ে, এই যে কালো যেটা, এই নোংরাটা আমি বাদ দিয়ে এগুলো পুরো পরিষ্কার করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। আর তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, অসাধারণ লাগবে। কিন্তু মাপ কিন্তু তোমাদের উপরে, যে যেরকম তৈরি করবে সে সেভাবেই মাপ দেবে। বন্ধুরা দেখো, ব্যাটারটা কিন্তু আমার যেটা যেরকম দরকার আমার ঠিক সেরকমই হয়েছে। আর এই কাঁঠাল দিয়ে বন্ধুরা দারুণ কিন্তু হয় এই কাঁঠালের মালপোয়াটা খেতে। এদিকে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। অসাধারণ এই কাঁঠালের এই মালপোয়া। আর এটা বন্ধুরা যেরকম আমরা মালপোয়া তৈরি করি আমি কিন্তু সেরকমই করেছি। এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, 200 গ্রাম সুজি, আর 250 মতন চিনি, আর হইল গিয়া তোমার ওই 1 বাটির মতন ওই কাঁঠালের রসটা নিয়েছি, আর তোমার কী বলবো, আর 2 বাটি দুধ নিয়ে 2.5 বাটি দুধ। তোমরা যেরকম নিবে সেরকমই এখানে দেবে, তাইলে কিন্তু খুব ভালো হবে। যতটা এখানে কিন্তু মাপ ঠিক নেই, তোমরা যেরকম বেশি কম করবে সেভাবেই মাপটা দিয়ে নেবে। কত সুন্দর ফুলেছে দেখো, কি দারুণ লাগছে দেখতে। একইভাবে আমি সম্পূর্ণ ভেজে নেব। আর এখানে একটু তোমার এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর মৌরি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আমি মৌরিটা একটু গুঁড়ো করে দিয়েছি। এবার কত সুন্দর ফুলছে। এই একইভাবে আমি সবকটা ভেজে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, এটা খেতে অসাধারণ হয়। তোমরা তো আমের খেয়েছো, আম দিয়ে আমি অনেক রেসিপি করেছি দেখেছো, কিন্তু এই কাঁঠালের রেসিপিটাও দেখে নাও, দারুণ দারুণ লাগবে কিন্তু খেতে। আর এইভাবে পারো তো একবার বানিয়ে দেখে খেয়ে দেখো, অসাধারণ লাগে। যেও কাঁঠাল না খায় সেও কিন্তু কাঁঠাল এই মালপোয়াটা খেয়ে দেখবে, মানে দারুণ খেতে। বন্ধুরা দেখো মালপোয়াগুলো এত সুন্দর হচ্ছে, কি সুন্দর ফুলছে, কি বলবো তোমাদের। আর এত নরম হচ্ছে, মানে অসাধারণ হচ্ছে কিন্তু। বন্ধুরা এই কাঁঠালের মালপোয়া তোমরা অন্তপক্ষে একবার তৈরি করে সবাই মিলে খেয়ে দেখবে, সবাই কিন্তু তারিফ করতেই থাকবে, হাত চেটে পুটে খাবে কিন্তু, মানে এতটা দারুণ হচ্ছে। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, এখানে তোমার কি বলবো, মানে এই রান্নাঘরটা মনে হয় গন্ধে পুরো ময়ময় হয়ে গেছে। এদিকে এলাচ থেতো করে দিয়েছি, আর এদিকে মৌরিটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি। অসাধারণ হয়েছে কিন্তু তাতে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবে। দারুণ দারুণ কিন্তু, অসাধারণ। তোমাদের একটা লাইক, একটা কমেন্টে, একটা সাবস্ক্রাইবারে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায় বন্ধুরা। তাই সেটা কিন্তু একমাত্র তোমরাই করে দিতে পারো। অন্তপক্ষে এইভাবে একবার করে দেখবে বন্ধুরা, দারুণ লাগবে কিন্তু। এই বাকিগুলো আমি একইভাবে আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখো কাঁঠালের মালপোয়া কিন্তু আমার সম্পূর্ণ রেডি। আর কত সুন্দর হয়েছে দেখেছো, কত সুন্দর ফুলেছে প্রত্যেকটা মালপোয়া, মানে অসাধারণ হয়েছে কিন্তু। আর সেরকম নরম দেখো,
মানে কি বলবো বন্ধুরা, এভাবে একবার অন্তপক্ষে তোমরা তৈরি করে ঘরে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে। তোমরা তো সব রকমের মালপোয়া খেয়েছো, কিন্তু এইভাবে একবার খেয়ে দেবে। কাঁঠাল দেওয়া মালপোয়া আমি একটা ছিঁড়ে রেখেছি, দেখো একদম পুরো কত জালিদার হয়েছে আর এত নরম হয়েছে, মানে কিছু বলার নাই, এতটাই দারুণ হয়েছে। দেখো অন্তপক্ষে তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার ইউটিউবটা আমার একটা সাবস্ক্রাইবার করে দিও। তবে আজকে আসছি, কালকে আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খুব বৃষ্টি হচ্ছে। টাটা, বাই বাই।